হ্যালো এভরিওয়ান, ফিল্মোরা 14 এর ভিডিও এডিটিং এর এটা টিউটোরিয়াল নাম্বার 2। আজকের এই ভিডিওতে আমরা দুইটা জিনিসের ব্যাপারে জানার চেষ্টা করব। প্রথমে একটা বেসিক জিনিস, কিভাবে আপনারা ভিডিওতে কাট লাগাতে পারবেন। নাম্বার 2, অ্যাডভান্স লেভেলের জুম ইন আর জুম আউট অ্যানিমেশন আপনারা কিভাবে তৈরি করতে পারবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা ফিল্মোরারে ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। এখানে দেখেন অ্যাসপেক্ট রেশিও রয়েছে 16:9 আর 9:16। অ্যাসপেক্ট রেশিও এর ব্যাপারে ডিটেইলসে জানতে আমাদের অলরেডি একটা ভিডিও তৈরি করা আছে। এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তাহলে আপনারা অ্যাসপেক্ট রেশিও ইজিলি বুঝতে পারবেন যদি আপনারা একদম বিগিনার হয়ে থাকেন সফটওয়্যারে। আর এখানে আমরা 16:9 সিলেক্ট করে নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। এখানে এখন দেখেন এডিটিং প্যানেল ওপেন হয়ে গেছে। এডিটিং প্যানেলও অনেক সিম্পল। সো স্টেপ বাই স্টেপ আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওতে কাট লাগানো দেখাই শুরুতেই। সো তার জন্য আমাদের একটা ভিডিও ইম্পোর্ট করা লাগবে। ইম্পোর্ট করার জন্য এই বক্সের ভিতরে এসে আমরা ইম্পোর্টে ক্লিক করতে পারি। তাহলে দেখেন এখানে ফাইল এক্সপ্লোরার ওপেন হয়ে যাবে, যেখানে আপনার ভিডিও রয়েছে। আমার ভিডিও রয়েছে ডকুমেন্টসের ভিতরে। এখানে টিউটোরিয়াল ফোল্ডার, রাইট ক্লিক করে লার্জ আইকন করে নিলাম। এখানে টিউটোরিয়াল ফোল্ডার, এর ভিতরে ভিডিওটা রয়েছে। আমি এটাকে ওপেন করে নিয়ে এইটাকে সিলেক্ট করে নেবো। মাউস দিয়ে একটা ক্লিক করলে সিলেক্ট হবে, ওপেনে ক্লিক করে দেবেন। ভিডিওটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন এই জায়গা চলে আসছে ভিডিওটা। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, আরেকটা সিস্টেম আছে ভিডিও ইম্পোর্ট করার। আমরা ফাইল এক্সপ্লোরার ওপেন করে নেব। এই সিস্টেমে আপনারা চাইলে ভিডিও ইম্পোর্ট করতে পারেন। এখানে ডকুমেন্টসের ভিতরে ভিডিও রয়েছে, যেখানে আপনাদের থাকবে সেটাকেই নিয়ে চলে আসবেন। এখানে এই ফোল্ডারের ভিতরে রয়েছে টিউটোরিয়াল ফোল্ডার, এর ভিতরে আমি রাখিছি। আমি এটাকে এখন ধরে নিয়ে এসে এটাকে ধরে ড্রাগ করে এখানে ভিডিও এডিটরের ভিতরে ছেড়ে দেবো। এর ভিতরে কিন্তু ভিডিওটা চলে আসছে। এটাকে ধরে নিয়ে আপনি এইভাবে নিয়ে এসে এখানে ছাড়তে পারেন। মাউস দিয়ে ধরে নিয়ে এসে এখানে নিয়ে এসে এইভাবে ছেড়ে দেবেন। এটা দেখেন ম্যাচ টু মিডিয়া, এখানে 1360x768। এটা হলো ভিডিওর মেইন রেজুলেশন, মানে অরিজিনাল রেজুলেশন ওইটা রয়েছে। আর ফিল্মোরা বলতেছে যে 1920x1080, মানে ফুল এইচডি রেজুলেশনেও নেওয়া যাবে যদি আপনারা ফিল্মোরার এডিটিং প্যানেল অনুযায়ী নিতে চান। কিন্তু আমি এখানে 1360x768 অরিজিনাল রেজুলেশনে নিতে চাচ্ছি। আপনি ফিল্মোরাটাও নিতে পারেন। সো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখন দেখেন ভিডিওটা কিন্তু চলে আসছে। আর আরো একটা ওয়ে আছে এখানে ভিডিওটা টাইমলাইনে নিয়ে আসার। আমি এটাকে ডিলিট করে দিলাম। আর এখন আপনারা এই ভিডিওর এই কর্নারের নিচে দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে। প্লাস আইকনে আপনারা ক্লিক করে দিলেও কিন্তু ভিডিওটা চলে আসবে। এখন দেখেন ভিডিওটা টাইমলাইনে চলে আসছে, এখানে লাস্টের দিকে চলে আসছে। আপনারা চাইলে এই যে এইখান থেকে আপনার ডিউরেশনটা দেখতে পারেন। এখান থেকে এটারে নাড়াচাড়া করলে আপনারা দেখতে পারেন যে ভিডিওর কোন ডিউরেশনে কি কি হচ্ছে। সো এখানে দেখেন এটা 6 মিনিট 4 সেকেন্ডের মতো একটা ভিডিও, আর 00 থেকে স্টার্ট হচ্ছে। কিভাবে আপনারা পেইড কোর্স সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে। নরমালি একটা ভিডিও রয়েছে, উপরে স্ক্রিন রেকর্ড করা একটা ভিডিও রয়েছে, আর নিচে যে নীল নীল উপর নিচে হচ্ছে নিচেরটুকু ভয়েস আর উপরেরটুকু স্ক্রিন রেকর্ডিং এর অংশ দেখা যাচ্ছে। ভয়েস নিচের দিকে দেখা যাচ্ছে, এটা অনেক ইম্পর্টেন্ট। আমি একটু পরেই দেখাচ্ছি কি জন্য ইম্পর্টেন্ট। যেখানে আপনি কাট লাগাতে যাচ্ছেন সেখানে নিয়ে যাবেন এই কার্সরটাকে। এই দেখেন এখানে একটু ফাঁকা অংশ রয়েছে, এই জায়গায় একটু চুপ করেছিলাম আমি। সো এখানে আমি এই কার্সরটাকে নিয়ে যাব, নিয়ে যেয়ে ওইখান থেকে কাট করা লাগবে। তার আগে আমরা এখানে প্লাস মাইনাস করে নিতে পারবো টাইম লাইনকে, যাতে একটু ভালোভাবে দেখা যায়, বড় করে দেখা যায়। সো আমি এখানে নিয়ে এসে এখন এটাকে টাইম লাইনকে এখানে প্লাস করে দিই। এইখানে দেখেন এইখানে একটু ফাঁকা রয়েছে, আমি লিখে সার্চ করবো ডিএসকিউডিমি লিখে এখানে আমরা সার্চ করব। মাঝখানে কিন্তু একটা ফাঁকা রয়েছে, সো আমরা এখান থেকে কাট করব। এখান থেকে আপনারা চাইলে এখানে এই কার্সরটা নিয়ে এসে এখানে সিজারে ক্লিক করতে পারেন, আর আপনারা চাইলে এখানে কাটে ক্লিক করতে পারেন। কিবোর্ডের Ctrl+B প্রেস করলে কিন্তু এখানে কাট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু একটা কাট বসে গেছে, দুইটা পার্ট আলাদা হয়ে গেছে। এখন ধরেন আপনি ভুল করে ভিডিওটা কাট করে ফেলেছেন, এবার আবার আগের পজিশনে কিভাবে নিয়ে যাবেন। আপনি যদি কিবোর্ডে Ctrl+Z প্রেস করেন তাহলে দেখেন আবারও আগের পজিশনে চলে গেছে। সো এখান থেকে আমি এখন নিয়ে যাই এখানে এই সিজারে ক্লিক করে দিচ্ছি, দেখেন কাট হয়ে গেছে। এবার আরেকটু আগায় নিয়ে যাই, এখানে দেখেন এই পর্যন্ত আসছে, তারপরে আমি আবারও কথা বলা শুরু করেছি। ওকে, সো আমি ওই পর্যন্ত একটু নিয়ে যেতে চাচ্ছি। এই পর্যন্ত আসার পরে আবারও কাট করে দিলাম। এন্ড এই দেখেন মাঝখানে যে পার্টটা আছে, এই যে এখানে দেখেন এটা ডিলিট করার পরে এখানে দেখেন এটা যদি আমি এখন সিলেক্ট করি, এখানে ডিলিট বাটনে প্রেস করি এখানে, তাহলে দেখেন মাঝখানে কিন্তু একটা ফাঁকা জায়গা হয়ে গেছে। ডিএসকিউডিমি লিখে করবো দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু একটা ফাঁকা জায়গা চলে আসছে। এটাকে আমরা দুইটা একসাথে কিভাবে অ্যাটাচ করব। সো এইটা আমরা ডিলিট করার আগে এখান থেকে দেখেন এই যে এই পাশে এইটা অটোমেটিকলি অন করা থাকে। তারপরেও যদি আপনাদের ওইটা মাঝখানে ফাঁকা জায়গাটা অ্যাটাচড না হয়, তারপরে আপনারা ম্যাগনেটিক টাইম লাইন অন করতে পারেন। এখানে ম্যাগনেটিক টাইম লাইন, এই ম্যাগনেটিক টাইম লাইনটাকে আমাদের অন করতে হবে। জাস্ট এর উপরে একটা ক্লিক করবেন, ব্যাস অন হয়ে গেছে ম্যাগনেটিক টাইম লাইন। এখানে আমরা এখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে এসে এখানে ডিলিটে প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এখন দেখেন দুইটা কিন্তু অটোমেটিকলি অ্যাটাচড হয়ে গেছে। ডিএসকিউডিমি লিখে এখানে আমরা সার্চ করব।
দেখতে পাচ্ছেন দুইটা পার্ট কিন্তু অ্যাটাচড হয়ে গেছে আর মাঝখানে কিন্তু ফাঁকা জায়গাটাও নেই। সো এইভাবে আপনারা আপনাদের ভিডিওর অপ্রয়োজনীয় জায়গাকে কাট করতে পারবেন। সার্চ করে দেবো, বানান ভুল লিখে ফেলাইছি, ডিস্ক দেবো, বানান। এই দেখেন এইখানে মাঝখানে একটা ফাঁকা রয়েছে। সো আমরা এইটাকেও কাট করব। সো এখন এই কার্সরটাকে ধরে নিয়ে এসে এই জায়গায় নিয়ে আসি, এখান থেকে কাট করে দিলাম সিম্পলি, আর একটু আগায় নিয়ে যাই, কাট করে দিলাম। এন্ড মাঝখানের এইটাকে আমরা সিলেক্ট করে কিবোর্ডে ব্যাক স্পেস প্রেস করতে পারেন, ডিলিট বাটন প্রেস করতে পারেন, আর এখানেও ডিলিটে প্রেস করতে পারেন। ম্যাগনেটিক টাইমলাইন অন করে রয়েছে যাতে দুইটা একসাথে অ্যাটাচড হয়ে যায়। সার্চ করে দেবো, বানান ভুল লিখে ফেলাইছি। সো এইভাবে আপনারা আপনাদের যে কোনো ভিডিও থেকে যে কাজের পার্টটুকু রাখা দরকার সেটুকু রাখতে পারবেন, আর বাকিগুলোকে কাট করে নিতে পারবেন। সো এইভাবে আপনারা ফিল্মোরায় বেসিক ভাবে ভিডিও কাট করে নিতে পারবেন। এখন আমরা নেক্সটে যাই, অ্যাডভান্স জুম ইন জুম আউট অ্যানিমেশন। সো জুম ইন জুম আউট অ্যানিমেশন করার জন্য আমরা প্রথমে দেখি যে কোন জায়গায় জুম ইন জুম আউট করা যায়। এই যে এখান থেকে কিন্তু লেখা শুরু হচ্ছে, এই লেখার দিকে জুম ইন করতে যাচ্ছি। এখানে দেখেন এই দুইটা পার্ট কিন্তু আলাদা, এইটা আর এইটা কিন্তু আলাদা, মাঝখানে একটা কাট রয়েছে। সো আমাদের দুইটাকে অ্যাটাচড করা লাগবে। অ্যাটাচড করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে মাউস দিয়ে ড্র্যাগ করে নিয়ে দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করতে পারেন এইভাবে, আর উপরের থেকেও চাইলে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে এই দুইটার ভিতরে একটাই আপনারা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এখানে দেখেন এরকম ইন্টারফেস আসবে। তারপরে এখানে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এখানে ক্লিক করতে হবে। এখন দেখেন এই জায়গাটার নেম আপনারা চাইলে দিতে পারেন, আমি কোনো নেম দিচ্ছি না। সো এবার আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। এন্ড দেখেন কম্পাউন্ড ক্লিপ এখানে ক্রিয়েট হয়ে গেছে, আর কম্পাউন্ড ক্লিপ সবুজ কালারের দেখায়, এরকম টাইপের ফিল্মোরাই দেখেন এইটুকু কম্পাউন্ড ক্লিপ সবুজ কালারের দেখাচ্ছে আর বাকিটুকু নীল কালার। এখন কিন্তু মাঝে আর কাট নেই, অ্যাটাচড হয়ে গেছে একসাথে। প্লে করে দেখাই, ইন্টারেস্টিং হতে চলেছে। ওপেন করলাম, এখানে আমরা ডিস্ক ইউডিমি লিখে এখানে আমরা সার্চ করি। দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু আর কাটটা নেই। সো এখন আমরা জুম ইন করব। এই জায়গা থেকে লেখা শুরু হচ্ছে, এই জায়গায় আমরা এখানে ট্রান্সফর্মের পাশে এসে এখানে অ্যাড কি ফ্রেম, এখানে আমরা ক্লিক করে দেবো কি ফ্রেম অপশনে। তারপরে এই যে প্রথমে একটা কি ফ্রেম ক্রিয়েট করব, এখানে এসে আর একটা কি ফ্রেম অ্যাড করব। এসে এই যে এই পাশে এসে ট্রান্সফর্মে এই জায়গায় আমরা অ্যাড কি ফ্রেমে ক্লিক করে দিলাম। দুইটা কি ফ্রেম অ্যাড হয়েছে। প্রথম কি ফ্রেমের সাথে কিছুই করা যাবে না, দ্বিতীয় কি ফ্রেমের সাথে এখানে একটু চেঞ্জেস করব। স্কেল রে ধরে নিয়ে আপনারা মাউসে ক্লিক করে ডানে বামে যদি সোয়াইপ করেন তাহলে দেখেন এরকম স্কেল ছোট বড় হবে। একটু জুম করে নিই। এখন আমরা এর উপরে প্লেয়ারের উপরে মাউস দিয়ে ড্র্যাগ করে নিয়ে এই দিকে টানাটানি করলেই দেখেন এই দিকে আমরা সরাতে পারছি। আমি এই পাশে নিয়ে চলে আসলাম। এটা যদি আপনি করেন তাহলে বুঝতে পারবেন। ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন আমি লেখার দিকে একটু জুম ইন করতে যাচ্ছি। ফায়ারফক্স ব্রাউজার ওপেন করলাম, এখানে আমরা ডিস্ক দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু জুম ইন অ্যানিমেশনটা ক্রিয়েট হচ্ছে। এইখান থেকে জুম আউট করব, কার্সরটাকে এখানে নিয়ে এসে আমরা অ্যাড কি ফ্রেম এটাই ক্লিক করব। প্রথমে যে কি ফ্রেমটা দেবেন ওইটা এমনিই রাখবেন, তারপরে একটু আগায় যে আর একটা কি ফ্রেম, এখানে এসে একটা কি ফ্রেম অ্যাড করি। ওকে, এখন এটাই আমরা এই আইকনটাই ক্লিক করে দেবো। ওকে, এখন দেখেন এটা হয়ে গেছে, জুম আউট অ্যানিমেশন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ব্রাউজার ওপেন করলাম, এখানে আমরা ডিস্ক ইউডিমি লিখে সার্চ করব। ডিস্ক ইউডিমি লিখে এখানে আমরা সার্চ। সো এখন আমরা এই জুম ইন জুম আউট অ্যানিমেশন এটা বেসিক লেভেলে ক্রিয়েট করা হয়েছে। আমরা এটাকে স্মুথ করব। স্মুথ করার জন্য আপনারা কি করবেন, এখানে দেখেন কি ফ্রেম আইকন রয়েছে, আপনারা চাইলে এই আইকনে ক্লিক করতে পারেন। কি ফ্রেম আইকন না পেলে সমস্যা নেই, এই ভিডিওর উপরে রাইট ক্লিক করবেন, এখান থেকে একটু স্ক্রল করে শো কি ফ্রেম অ্যানিমেশন এটাই আপনারা ক্লিক করে দেবেন। আর কিবোর্ডে অল্ট প্লাস শিফট প্লাস কে প্রেস করলেও কি ফ্রেম অ্যানিমেশন প্যানেল ওপেন হয়ে যাবে। এখানে ক্লিক করে দিলাম, ব্যাস সিম্পলি। এইখানে দেখেন টাইমলাইনটিকে একটু ছোট করে দেখাই। এখানে দেখেন এই যে শুরুর দিকে যে স্কেল এক্স দেখাচ্ছে, স্কেল এক্স আর স্কেল ওয়াই এই দুইটা কিন্তু ভ্যালু একই আছে। কি ফ্রেমের উপরে কিছুটা এরকম একটা কি ফ্রেম আসতেছে। সো আমরা এটাকে দুইটাকে একসাথে সিলেক্ট করবো, এরকম করে মাউস দিয়ে ড্র্যাগ করে এই দেখেন এইভাবে সিলেক্ট করবেন। তারপরে যে কোনো একটা কি ফ্রেমের উপরে রাইট ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন ইজ ইন আর ইজ আউট, আপনারা যে কোনোটা বলতে পারেন। আমি ইজ আউট করে দিলাম। এখন দেখেন ভিডিওটা কিরকম লাগতেছে জুম ইন জুম আউট। ফায়ারফক্স ব্রাউজার ওপেন করলাম, এখানে আমরা ডিস্ক ইউডিমি লিখে সার্চ করব। ডিস্ক ইউডিমি লিখে এখানে ফ্রেমটা পুরোটাই পেয়ে যাচ্ছে। সো এখানে আসার পরে এই যে স্কেল ওয়াই এটাও একই আছে, সমস্যা নেই। স্কেল এক্স আর স্কেল ওয়াই একই। আর পজিশনের ভিতরে আসলে এখান থেকে আমরা এই দুইটাকে সিলেক্ট করব। পজিশন এক্স এটা রাইট ক্লিক করে ইজ আউটে ক্লিক করে দেবো। তারপরে এই যে পজিশন এক্স আমরা চেঞ্জ করে ফেলাইছি, এখন পজিশন ওয়াই চেঞ্জ করতে হবে। পজিশন ওয়াই তে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আসার পরে এই যে পজিশন ওয়াই এটাকে আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করে নিই, সবগুলোকে একটাই রাইট ক্লিক করে ইজ আউট করে দিলাম। এখন দেখেন অ্যানিমেশনটা স্মুথ হয়ে গেছে। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আমি ফায়ারফক্স ব্রাউজার ওপেন করলাম, এখানে আমরা ডিস্ক ইউডিমি লিখে সার্চ করব। ডিস্ক ইউডিমি লিখে এখানে আমরা সার্চ করে
দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা স্মুথ জুম ইন জুম আউট অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। এখানে দেখেন এটাকে হাইড করার জন্য আপনারা জাস্ট এর উপরে রাইট ক্লিক করে হাইড কি ফ্রেম অ্যানিমেশন এটা ক্লিক করলে হয়ে যাবে। দেখেন এখন কিন্তু কি ফ্রেম অ্যানিমেশনটা হাইড হয়ে গেছে আর আমরা জুম ইন জুম আউট অ্যানিমেশন ক্রিয়েট করে ফেললাম। অ্যাডভান্স লেভেলের জুম ইন জুম আউট অ্যানিমেশন একদম স্মুথ টাইপের। সো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আর এরপরে প্লেলিস্ট আকারে আপনারা আরো কয়েকটা ভিডিও পেয়ে যাবেন ফিল্মোরায় অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করার জন্য। সো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন।